একজন পরমেশ্বরের সেবকের কি কাজ? দুর্বলদের সামর্থ্য করা, সমর্থ করা। একদিন ফিউনারালে আপনার বাবার আত্মা মারা গিয়ে নরকে গেছে। ওই নরকে যে আত্মা আছে তাকে যদি স্বর্গে যেতে হয় তাহলে আপনি 10,000 টাকা যদি হুন্ডিতে দেন তাহলে আপনার টাকা ডুম করে এতে পড়তেই আপনার বাবা নরক থেকে ডুম করে গিয়ে সেখানে গিয়ে পড়বে। এরকম মূর্খ লোক বেচারা বাবা যেমনই হোক না কেন, যখন তিনি জীবিত ছিলেন তখন তাকে খুশি রাখতে পারেননি। যেরকম করে হোক বাবাকে স্বর্গে পাঠাতে হবে। এখনো এরকম করে চলে অন্ধবিশ্বাস। একবার নরকে যাবার পরে 10,000 তো নয়, 10 লাখ, 10 কোটি নয়। আপনি যত খুশি কষ্ট করুন না কেন, যত খুশি খাটুন না কেন, এখানকার লোক সেখানে যেতে পারবে না। এত বড় খাদ। যতক্ষণ জীবিত আছেন ততক্ষণই মানুষের উদ্ধার। মৃত লোকেদের আত্মার জন্য শান্তি চাইবেন না। পাদ্রীকে ডেকে প্রার্থনা করার জন্য বলে, পাদ্রী স্যার আরো বড় করে প্রার্থনা করুন, প্রভু আপনার এই দাস পান করে করে করেই মারা গেছে, এর আত্মাকে শান্তি দিন আপনি। আর যে পান করে করে মারা গেছে সে নরকে আছে, এর আত্মাকে শান্তি দিন বললে কিভাবে? আপনি এখানে প্রার্থনা করেছেন বলে প্রথম থেকে নরকে কষ্ট পাচ্ছে। সেই ধনী লোক কষ্টে ভুগছে। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না পিতা। লাজারকে পাঠিয়ে আমার 5 ভাই আছে, তারা যেন এখানে না আসে, তাই কমসে কম ওদেরকে জানান। তখন কি বলছেন আব্রাহাম? ওখানে ভবিষ্যৎ বক্তা আছে, অনেক আছে। ওরা বললে তো মানবে না। ওদের কথা না মানলে এখানে আসতেই হবে। কি বলেন? নরক আছে, স্বর্গ আছে। আপনার প্রয়োজন বোধ এটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য যে কষ্ট আসবে তাকে হাওয়া দিয়ে ফু 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 করে পাঠানোর দরকার নেই। আপনার ঘাকে গভীর থেকে খুঁড়ে বের করে আনতে হবে। কিছু ডাক্তার আছে, কোনো রোগ হলে একটা ভালো পেন কিলার দিয়ে ফেরত পাঠিয়ে দেন। ভেতর থেকে সেই রোগ গভীর হতে থাকে। সেই রোগের একটা অপারেশনের প্রয়োজন আছে। একটা বিষয়, একটা গাঁট, একটা ক্যান্সার শুরু হয়ে গেছে সেখানে, সেটাকে বের করে আনতে হবে। সেখানে অপারেশন করে সেই অংশটাকে বের করে ফেলতে হবে। সেটা কিছুটা কষ্টদায়ী হবে, কিছু বেশি খরচ হবে, কিন্তু সেটা করলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কিন্তু ওপর থেকে ভক্তি আজকের দিনে গভীরতা থেকে অনুশোচনা না করে, আমি এইডস রোগী, প্রার্থনা করুন বললে, হ্যাঁ এইডস রোগী যেন ঠিক হয়ে যায় বলে প্রার্থনা করলে প্রভু যিশু সুস্থ করেন। কিন্তু এই রোগ আসার পেছনে তুমি যে ব্যভিচার করেছো সেটা স্বীকার করতে হবে, অনুশোচনা করতে হবে, সেই ভুল খারাপ অভ্যেস ছাড়তে হবে, দূরে ফেলে দিতে হবে। আজকের দিনে যারা নিজেদের যিশু বিশ্বাসী বলেন, কেমন তারা? সামর্থ্য আছে কি? মদের বোতল এগিয়ে দিলে আমার চাই না, আমার শরীর পরমেশ্বরের মন্দির, এসব খেয়ে আমি আমার শরীরকে অপবিত্র করব না, এরকম বলতে পারেন কি?